আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি পটল দিয়ে টাটকিনি মাছের ঝোল রান্না করব। তো এখানে আমি পটল নিয়েছি, পটলগুলোকে আগে ছিলে নিয়েছি, এরপর মাছ বরাবর দু অংশ করে কেটে নিয়েছি, এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে টাটকিনি মাছগুলোকে আমি আগে কেটে কুটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো এখন চলে যাচ্ছি রান্নাতে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম করে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু ভেজে নিয়েছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন একে একে বাকি মশলা অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো আদা রসুন বাটা, হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচের মতো মরিচ গুঁড়া। আর আজকে এই রেসিপিতে আমি মশলা একদমই অল্প পরিমাণে দিব। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব। তো এই যে এখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এখন আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। এবার পটলটাকে এই মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এখন এটাকে আমি কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পটলটা কষানোর জন্য। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো আমার পটলটা কিন্তু কষানো হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে ঝোলের জন্য একবারে পানিটা দিয়ে দিব। আর আপনারা যতটুকু ঝোল খাবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন। তো এখন আমি এর মধ্যে পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম পটলটার সাথে। তো এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম, এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে আরেকটু পানি দিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে পানি একটু কম হয়েছে। তো এবার এটাকে আমি বলক আসার জন্য রেখে দিব। তো এই যে এই পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে, আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়েও এসেছে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন ঠিক ততটুকু অ্যাড করে দিবেন। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো আমি এখানে ফ্রোজেন ধনেপাতাটা দিয়েছি, আপনারা যদি ফ্রেশ ধনেপাতা থাকে আপনাদের কাছে তো সেক্ষেত্রে ফ্রেশ ধনেপাতাটা অ্যাড করতে পারেন। তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। তো এবার এই ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো যেহেতু এটা একটু ঝোল ঝোল রাখবো, তো আমি ঝোলটাকে এর থেকে আর বেশি শুকাবো না। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু পটলও আমার সেদ্ধ হয়ে গেছে, মাছটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। তো আমি এটাকে এবার সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে পটল দিয়ে টাটকিনি মাছের ঝোল। আর আজকে আমি এই রেসিপিটা অল্প তেল মশলায় খুবই সহজভাবে তৈরি করে দেখালাম। আর এমন একটা তরকারি থাকলে কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।